Hello, dear bikers and bike enthusiasts and bike traveler. আজকে পহেলা মে ছুটি পাইছি, তাই চলে আসছি হাওরে। এখন যেই রাস্তা দিয়ে রাইড করছি সেটা হচ্ছে বালিখলা হাওর। আপনারা জানেন যে কিশোরগঞ্জের হাওরগুলির মধ্যে বালিখলা চমৎকার একটা হাওর। তো এখন হচ্ছে বৈশাখ মাস, চারদিকে ধান নিচ্ছে, ধান টান নিয়ে একদম মানে পরিবেশটা টোটালি অন্যরকম। অনেকদিন পরে আসছি, মোটামুটি বছর দুই তিন বছর পর আসছি এদিকে। চিন্তা করলাম যেহেতু আজকে ছুটির দিন, বৃহস্পতিবার, একটু আশেপাশে ঘুরে টুরে দেখি কি অবস্থা। ওই সামনে সুন্দর একটা ব্রিজ, আপনারা আমার আগের অনেক ভিডিওতে অনেক ছবিতে দেখছেন যে চমৎকার চমৎকার একটা ব্রিজ আছে, সুন্দর একটা গাছ আছে আপনার বালিখলা হাওরে। তো আমরা আস্তে আস্তে ওইদিকে যাচ্ছি। হাওরের ফিলিংসটাই টোটালি এখন অন্যরকম। আজকে এটা হচ্ছে বালিখলা, তারপর আমরা ইটনা মিঠামইন ওইদিকেও যাবো। ইটনা মিঠামইন অষ্টগ্রাম, সেই রাস্তাটা আমরা এক্সপ্লোর করব। আগে কিন্তু বালিখলা হাওরে পানি ছিল না, পানি থাকতো না, কিন্তু এখন এই যে দেখেন ডান দিকে পানি। আমি এটা এই বছর দেখতেছি বালিখলা হাওরে এই বৈশাখ মাসে পানি তো থাকার কথা না। এখন ঘটনা হচ্ছে এই রাস্তাটা একটু উঁচা, ওই দিক দিয়ে কিছু রাস্তা উঁচা করছে, মাটি ফেলানো হয়েছে সম্ভবত, তাই মাঝখান দিয়ে কিছু অংশে পানি আছে। এই যে সামনে একটা চমৎকার গাছ, এই গাছের নিচে আমার অনেক ছবি আছে, আবারও আজকে ছবি তুলবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে দাঁড়ায়েন, আগে আমি ব্রিজটা থেকে একটু ঘুরে আসি, তারপরে দাঁড়াবো। এই যে কি চমৎকার একটা গাছ। তো আগে আপনাদেরকে ব্রিজটা একটু ঘুরাই দেখায় নিয়ে আসি, তারপরে এখানে একটু দাঁড়াবো আমরা। বালিখলা হাওরের এই ব্রিজটা ডুবে না কখনো, আর এগুলি সবগুলি পানির নিচে থাকে, মোটামুটি কোমর পানি, বুক পানি, গলা পানি পর্যন্ত এগুলি এই রোডগুলি নিচে থাকে, একমাত্র এটা ভেসে থাকে। আর এই যে পিছনে গাছটা দেখলেন আপনার বালিখলার, এই গাছটাই শুধুমাত্র জেগে থাকে বালিখলা হাওরে পুরা বর্ষার সিজনে। তো আমি ব্রিজটায় অনেকদিন পর আসলাম, তাই আপনাদেরকে দেখানোর জন্য ব্রিজের উপরে একটু আসলাম। ব্রিজটা দেখেন, ভাল লাগবে। ও সুবহানাল্লাহ, চারদিকে কি অবস্থা। ওই সাইডে একটু যাই, গিয়ে আবার নেমে আসতেছি। আসলে হাওরের সৌন্দর্য এক এক সময় এক এক রকম, বর্ষাকালে একরকম আর এখন একরকম। খটখটা রোদ এখন বৈশাখ মাসের, চমৎকার। আপনি এই ভিউটা কই পাবেন বলেন? অস্থির লেভেলের একটা ভিউ। সুবহানাল্লাহ। তো যাক, গাছের নিচে গিয়ে একটু রেস্ট নেই, আরাম করি। বালিখলা হাওর, এটা হচ্ছে বালিখলা হাওরের একদম গভীর অংশ। আর এইখান থেকে একটু সামনে গেলে আপনার ওই যে ঘোড়াউত্রা নদী পার হয়ে আপনার মিঠামইন উপজেলা, মিঠামইনে ঢুকে পড়তে পারবেন। তো আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি ওইখানে, ওইদিকে গিয়ে একটু ঘুরবো, দেখবো সেই সাবমার্সিবল রোড, ইটনা মিঠামইন অষ্টগ্রাম একটু এক্সপ্লোর করবো, করে টোরে পরে আবার আমরা ব্যাক করবো। বহুদিন যেহেতু এদিকে আসি না, তাই বর্ষার আগে আগে একটু আসলাম। বর্ষাকালে আবার তো আবার আসবোই। বর্ষাকালে হাওর আমার খুব প্রিয় একটা জায়গা। আর বর্ষার আগে এই বৈশাখ মাসে হাওরে ঘুরতে খুব মজা লাগে, ভালো লাগে, একটা অন্যরকম ফিল। এখন বাজে দুপুর 12:15, তাপমাত্রা মোটামুটি অনেক, প্রায় 35 ডিগ্রির মতো তাপমাত্রা। তো বাইক চালাচ্ছি তো তেমন গরম লাগতেছে না, বাইক থামাইলে গরমটা লাগে। তো আপনারা দেখেন এই যে এগুলি কিন্তু পানির নিচে থাকে 6 মাস, তখন শুধু এই খাম্বাগুলি, এই যে খাম্বা, এগুলো ভেসে থাকে। বালিখলা হাওর মোটামুটি অনেক বড়। তো যাই হোক, বালিখলা হাওর নিয়ে আর ভিডিও নাই, ভিডিও এই পর্যন্তই। সামনে ঘোড়াউত্রা নদী পার হয়ে মিঠামইনে ঢুকবো। ভালো থাকবেন, থ্যাংক ইউ।